এই ভিডিওতে তোমরা ক্লিক করেছো মানে তোমরা মাধ্যমিকে ইংরেজিতে খুব ভালো রেজাল্ট করতে চাও। তাই আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি বা শুধুমাত্র 10 মিনিট এই ভিডিওটি ভালো করে দেখো, তো তোমাদের কিন্তু আর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। মাধ্যমিকের ইংরেজির সমস্ত সাজেশন, আমি সমস্ত ট্রিক্স এই ভিডিওর মধ্যে শেয়ার করতে যাচ্ছি। সেটা সিন হোক, আনসিন হোক, রাইটিং হোক, গ্রামার হোক, সব স্ট্র্যাটেজি তোমাদের বলবো। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা জানো যে তোমাদের লিখিত পরীক্ষা টোটাল কিন্তু 90 মার্কসের। এই 90 মার্কসের মধ্যে তোমাদের থাকছে সিনে 20 নাম্বার, আনসিনে 20 নাম্বার এবং রাইটিংয়ে 30 নম্বর, আর বাকি থাকছে তোমাদের গ্রামারে। তো সিনের মধ্যে তোমাদের কী কী পোর্শন আগে ইম্পর্টেন্ট দেখো। তো সিনে প্রতি বছর কিন্তু গল্প থেকে সাধারণত 12 নম্বর থাকে, আর কবিতা থেকে 8 নম্বর থাকে। সিনের গল্পের মধ্যে যে গল্পগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এবছর সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাদার সেলফ। এবং তারপরের লিস্টে তোমরা রাখো দ্য ক্যাট, আর শেষে তোমরা রান অ্যাওয়ে কাইটটাও রাখতে পারো। তো তোমরা কিন্তু বেসিক্যালি এই ফাদার সেলফ থেকে খুবই চান্সেস আছে এবছর মাধ্যমিকে তোমাদের কিন্তু ফাদার সেলফ থেকে কোশ্চেন করার খুব চান্স আছে। সুতরাং তোমরা কিন্তু এটা খুবই ভালো করে দেখে যাবে, তারপর ক্যাটটা পড়বে। ঠিক আছে, বিগত বছর কিন্তু পাসিং অ্যাওয়ে বাপু পড়ে গেছে, তাহলে পাসিং অ্যাওয়ে বাপুটা একদমই পড়ার দরকার নেই, তোমাদের বাদ দাও। কবিতা থেকে যদি বা বলি, কবিতা থেকে তোমাদের সবচেয়ে যেটা এবছর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। ঠিক আছে, তারপরে তোমরা কোনটা ইম্পর্টেন্টের লিস্টে রাখবে সেটা হচ্ছে স্নেল, তারপরে রাখবে ফেভেল। আর বিগত বছরে কিন্তু সি ফিভারটা পড়ে গেছে, তাই সি ফিভারটা তোমাদের পড়ার দরকার নেই টোটালি। তো তোমরা কিন্তু কবিতা থেকে মাই ওন ট্রু ফ্যামিলিটা খুব ভালো করে জোর দাও, এমসিকিউ হোক এসএকিউ হোক ভালো করে। বিশেষ করে তোমাদের তো বই থেকে যে প্রশ্নপত্রগুলো ছিল সম্পূর্ণ সমাধান করে রাখো। এবং তাছাড়াও আমি এর পরের ভিডিও লেসন্সে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, ফাদার সেলফ থেকে এবং কবিতার মধ্যে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো দেবো, তার মধ্যে দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে আমি আশা করি। তো তোমরা কিন্তু চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। 20 নম্বর এখানে। এইবারে আনসিন, এবারে আনসিন সেকশানে দেখো, আনসিন মানে অজানা, তো সেখানে তো কমন পাওয়ার কোনো জায়গা নেই। তবুও তোমরা কি করবে, যে কারেন্ট টপিকগুলো রয়েছে, যেমন ধরো করমণ্ডল এক্সপ্রেস, তারপরে আদিত্য L1 বা চন্দ্রযান, এই যে কারেন্ট যে ইভেন্টগুলো, এইগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে। বিশেষ করে যে নিউজ পেপারে যে আর্টিকেলগুলো ছাপা হয়েছিল, কারণ তোমাদের জানো তোমাদের নিউজ পেপারের আর্টিকেলগুলো কিন্তু আনসিনের প্যাসেজ হিসেবে তুলে দেয়। তো বিভিন্ন ভাইরাস বা ডেঙ্গু এরকম যে সমস্ত ছড়াছড়ি রোগ, তো সেগুলো পড়তে পারো, বা কোনো বিখ্যাত কোনো ইনসিডেন্ট, কোনো স্পিচ, সেগুলো তোমরা পড়তে পারো। এইবারে দেখো, তোমরা এবার ভাববে যে গ্রামার পোর্শনে তাহলে কি। গ্রামার পোর্শনে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে গ্রামার রয়েছে, আর গ্রামারে সত্যি বলতে নাম্বার অনেক কম। তোমরা যদি সম্পূর্ণ গ্রামারটা বাদ দিয়েও দাও, তবু তোমরা কিন্তু 80% নাম্বার কিন্তু পেয়ে যাবে। কারণ গ্রামার মানে কিন্তু সেখানে আমি কিন্তু ওই সিনোনিম আর ওই যে ফ্রেজাল ভার্ব ওটা বাদ দিচ্ছি, দিলে বাকি কিন্তু তোমাদের ওখানে বেশি নাম্বার থাকে না, 8 নাম্বার মতো থাকে তোমাদের ধরো। তো এখানে তোমরা গ্রামারের মধ্যে ভয়েসের ন্যারেশনটা এটা অবশ্যই করো। বাকি কিন্তু গ্রামারগুলো অত, যারা সারা বছর পড়েছো অবশ্যই তোমরা প্র্যাকটিস রাখতে পারো, কিন্তু যারা সারা বছর কোনো পড়াশোনা করোনি, এখন নতুন করে গ্রামার শিখতে হবে, তাদের আমি বলবো একদম গ্রামার স্কিপ করে দাও। গ্রামার এখন শেখার কোনো সময় নয়, এখন কিন্তু শুধুমাত্র রিভিশন দেওয়ার সময়। তবুও তোমরা এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো পড়বে। হ্যাঁ, এই অল্প সময়ের মধ্যেও তোমরা কিন্তু 80% নাম্বার অনায়াসে পেয়ে যাবে, যদি বা তোমরা কিন্তু ভালো করে আমার বলা বক্তব্যগুলো, কথাগুলো যদি বা ফলো করেছো। ঠিক আছে, তো এবারে দেখো রাইটিং সেকশানে আমি আসি। রাইটিং সেকশানে তোমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এবছর খুব খুব ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে রিপোর্ট। তো রিপোর্ট রাইটিং সাধারণত তোমরা জানো অ্যাক্সিডেন্টাল হয় আর একটা ইনসিডেন্টাল, একটা হচ্ছে দুর্ঘটনা আর একটা হচ্ছে কোনো ঘটনা, কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান সংক্রান্ত। তো রিপোর্ট রাইটিংয়ে দুর্ঘটনা সংক্রান্তটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন ধরে নাও করমণ্ডল এক্সপ্রেস, চন্দ্রযান, এই যে সমস্ত রাইটিংগুলো আছে রিপোর্ট রাইটিং, সেগুলো পড়তে পারো। বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট যেগুলো। তো রাইটিংয়ের জন্য তোমরা কিন্তু একটা ফরম্যাট পড়লে হবে, আমার কিন্তু চ্যানেলে ভিডিও দিয়ে দেওয়া আছে, তো তোমরা কিন্তু সেই ফরম্যাটটা দেখে নেবে। এইবারে দেখো, প্রথম গেল রিপোর্ট। রিপোর্টের সঙ্গে হয় রিপোর্ট আসতে পারে, রিপোর্ট আসার সবচেয়ে চান্স বেশি। আর যদি একান্ত না আসে তাহলে হবে স্টোরি, তাহলে স্টোরিটাও তোমরা কিন্তু প্র্যাকটিস রাখবে, স্টোরি রাইটিং। এবং তারপরে লেটার রাইটিং। লেটার রাইটিং তোমাদের প্রতি বছর আসে,
তো এবছর কিন্তু ব্যতিক্রম হবে না, এবছরেও আসবে। আর এবছরে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সোনাল লেটার। পার্সোনাল লেটার দেখো খুবই সহজ, এতটাই সহজ যে একটা দুটো ফরম্যাট তোমরা যদি পড়ে রাখো, একটাই ফরম্যাট যদি বেসিক পড়ে রাখো, তার যদি সাবজেক্টটা শুধু চেঞ্জ করে দাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে। তো আমি ভিডিও আমার চ্যানেলে অবশ্যই ভালো করে দেখে নিও, আমি ভিডিও দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশান বক্সে পিডিএফও দিয়ে দিয়েছি, যাতে তোমরা ডাউনলোড করে তোমাদের পছন্দসই একটা ফরম্যাট চুজ করে নাও, সেটা পড়ো, শুধু মাঝখানের বিষয়টা একটু চেঞ্জ করো। ঠিক আছে, ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্ক থেকে ওটা দেখে নেবে। এবারে অফিসিয়াল লেটারও আসতে পারে। অফিসিয়াল লেটার এবার কী হবে, লিভ অফ অফিসিয়াল লেটার যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, এবছর কিন্তু পার্সোনাল লেটারটা খুবই ইম্পর্টেন্ট, তাই পার্সোনাল লেটারটা অবশ্যই করে যাবে। একটি ফরম্যাট পড়লে কিন্তু তোমাদের চাপ হবে না, তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে যাই আসুক। ঠিক আছে, অফিসিয়াল লেটার কী কী হচ্ছে, অফিসিয়াল লেটারে সাধারণত হেডমাস্টারের কাছে যে চিঠিগুলো হয়, বা এরকম টেস্টের পরে অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য এই যে সমস্ত কিছুটা তোমরা এমনি বেসিক যে ফরম্যাটটা সেটা অন্তত ফলো করবে, বাকি টপিক যদি একটু এদিক ওদিক আসে তোমরা কিন্তু লিখে দেবে। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নোটিশ। তো নোটিশ তো এবছর তোমাদের আসবেই ধরে নাও, কারণ এক বছর ছাড়াছাড়ি নোটিশও আসছে। তো তোমরা কিন্তু সেই ছন্দটা ভালো করে খেয়াল করে দেখবে, এবছর নোটিশ আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে রিপোর্ট, লেটার রাইটিং আর নোটিশ, এটা কিন্তু এই তিনটে হুবহু কিন্তু আসার চান্স আছে। যদি একান্ত এদিক ওদিক হয়ে যায়, স্টোরি রাইটিং আসতেও পারে। ঠিক আছে, এবারে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং দেখো অতটা গুরুত্বপূর্ণ নয়, বিগত কয়েক বছর ধরে কিন্তু প্রসেস রাইটিং আসবো করে এখনও আসেনি, তাই তোমরা ধরে নিতে পারো এবছর যে দেবে তারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু প্রসেস রাইটিং ভীষণ সহজ, এতটাই সহজ যে একটা ফরম্যাট ভালো করে দেখলে বাচ্চারাও পর্যন্ত করে দিতে পারবে। তোমরা যারা প্রসেস রাইটিং পারো না আমার কমেন্টে জানাও, তাহলে আমি ভিডিওটি বানাবো, অবশ্যই বানাবো। আর তোমরা যদি না চাও তাহলে আমি কিন্তু বানাবো না। ঠিক আছে, তো এই ছিল আজকের মূলত ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর রাইটিং সংক্রান্ত কিন্তু স্পেসিফাইড আমার একটা ভিডিও আছে রাইটিংয়ের সাজেশন করা, সেটারও আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ওতে কিন্তু সমস্ত রাইটিংয়ের সাজেশান দেওয়া আছে, সেটা রিপোর্ট, নোটিশ হোক, প্রত্যেকটা রাইটিংয়ের নাম ধরে দেওয়া আছে। এখানে তো আমি পুরো সামারি করে দিলাম, নাম ধরে সম্পূর্ণ দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের যে এবারে যে কয়েকটা ট্রিক্স আমি তোমাদের বলি, তোমরা কিন্তু সারা বছর যেটা কি করো, বিভিন্ন গ্রামার শিখতে হ্যান ত্যান শিখতে অনেক সময় নষ্ট করে দাও, কিন্তু গ্রামারে এখানে প্রচুর নাম্বার কিন্তু নেই, শুধু গুটি কত নাম্বার। তুমি দেখো, তোমার যদি বা রাইটিংয়ে 30 নাম্বার হয়, এখানে সিনে যদি বা 20 নাম্বার হয়, তাহলে হলো 50। আর এখানে যদি বা আনসিনে তুমি যদি বা 28 পেয়ে যাও, তাহলে তোমার কত হচ্ছে 78। তাহলে 78 80 নাম্বার শুধু তো এখানেই। আর তারপরে তো 3 নম্বরে তোমাদের ফ্রেজাল ভার্ব থাকছে, আর তারপরে 3 নম্বরে আর্টিকেল প্রিপোজিশন, টেন্স। এবার গ্রামারের মধ্যে হ্যাঁ তোমাদের যেটা বলার বক্তব্য, আর্টিকেল প্রিপোজিশন তো করবেই, আর টেন্সের যে পরিবর্তনটা, তোমাদের যে টপিকটা গ্রামার পোর্শনের মধ্যে যে টপিকটা তোমাদের সমস্যা, সেটা তোমরা আমাকে ডেসক্রিপশানে জানো, আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও বানাবো, অবশ্যই তোমাদের জন্যই বানাবো যাদের সমস্যা আছে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডদের কাছে শেয়ার করবে, এবং তোমরা কিন্তু এই ভিডিওর যদি বা আরও পেতে চাও, এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ যদি বা আমি আরও ডিটেলস তোমাদেরকে নোটস দিতে থাকি, তোমরা যদি সেটা চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেটা কমেন্টে আমার জানাও। আমি কিন্তু এর পরের ভিডিওগুলোতে যে ইম্পর্টেন্ট টপিক আমি বলে দিলাম, প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো। ফাদার সেল থেকে আমি যে প্রশ্ন উত্তরের একটা লিস্ট করব, সেই লিস্ট বাইরে তোমরা আশা করছি প্রশ্ন কিন্তু পাবে না। ঠিক আছে, ফাদার সেল হোক, ক্যাট হোক, তো প্রত্যেকটা টপিক থেকে আমি কিন্তু খুঁটিয়ে কোশ্চেন করব, ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে। আর কবিতা থেকেও মাই ওন ট্রু ফ্যামিলি, স্নেল, এখান থেকে করব। তো তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, আর রিপোর্ট রাইটিংয়ের যেটা সমস্যা তোমরা অবশ্যই বলো। এখানে আমি পার্সোনাল লেটারের ফরম্যাট আমি অলরেডি দিয়ে দিয়েছি, রিপোর্ট রাইটিং দিয়ে দেওয়া হয়েছে, মেবি হয়নি, আমি দিয়ে দেবো এখন। আর নোটিশ রাইটিংয়েরও ফরম্যাট আমি দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নেবে। একটা নোটিশ ফরম্যাট পড়লে কিন্তু তোমরা সমস্ত রাইটিং লিখে আসতে পারবে। তো তোমাদের কিন্তু হিজিবিজি এত পড়ার দরকার নেই, শর্ট সময়, তোমাদের হাতে একদম সময় নেই, সুতরাং তোমরা কিন্তু ফালতু সময় নষ্ট করবে না। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে।